রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলল, নবী আমি আপনাকে বলে দিলাম, বিশ্বনবী যতদিন পর্যন্ত মক্কার জমিনে চুপি চুপি কালেমার দাওয়াত দিয়েছে, যতদিন বিশ্বনবী মক্কার জমিনে কালেমার দাওয়াতের কাজ করেছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, কোরআনের বাণীগুলোর দাওয়াত দিয়েছে, ততদিন এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে নাজিল করেন নাই। কিন্তু যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সফর করে মদিনায় চলে গেল, আমার আল্লাহ যখন মদিনার রাষ্ট্রের চেয়ারে বিশ্বনবীকে বসালেন, বিশ্বনবী যখন রাষ্ট্রনায়কের দায়িত্ব পেয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলল, নবী মক্কার জমিনে এতদিন ছিলেন, চুপি চুপি কালেমার দাওয়াত দিয়েছেন, চুপি চুপি ইমানের দিকে মুসলমানগুলোকে ডেকেছেন, আপনি আপনার কথাগুলো অনুচ্চ স্বরে বলেছেন, চুপি চুপি দাওয়াত দিয়েছেন। এখন আপনাকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসিয়েছি, এখন আর চুপি চুপি দাওয়াত দেওয়া যাবে না। নবী গো, এখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা মুসলিম রাষ্ট্রের, মুসলিম কান্ট্রির, মুসলমানদের দেশের নেতা হয়, তাদের সর্বপ্রথম গুণ হচ্ছে চারটা। সবাই বলেন কয়টা? এক নম্বর আল্লাহ বললেন আকামুস সালাহ। নবী আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, আপনাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, আপনাকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি, আপনাকে আমি আল্লাহ খলিফা বানিয়েছি। আপনার কাজ এখন জিনাগুলো বন্ধ করা না, আপনার কাজ এখন অন্যায়গুলো বন্ধ করা না, আপনার কাজ এখন অপরাধগুলো বন্ধ করা না, আপনার কাজ প্রথমে মিথ্যা বন্ধ করা না। ও নবী, আপনার কাজ প্রথমে জিনা বন্ধ করা না, জুয়া বন্ধ করা না, সুদ যারা খায় তাদের সুদ বন্ধ করা না। নবী গো, সর্বপ্রথম ক্ষমতার চেয়ারে বসার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি প্রথমে বলতে পারতো না, নবী আপনার প্রথম কাজ যারা জিনা করে তাদেরকে বাধাগ্রস্ত করা? পারতো কি না? আল্লাহ প্রথমে বলতে পারতো, নবী যারা জিনা করে তাদেরকে আগে বাধা দেন, এই কথা আল্লাহ বলল না। আল্লাহ বলতে পারতো, নবী যারা সুদ খায় তাদের সুদ আগে বন্ধ করেন, আল্লাহ এই কথা বলল না। আল্লাহ বলতে পারতো, নবী যারা ঘুষ খায় তাদের ঘুষটা আগে বন্ধ করেন, আল্লাহ এই কথাও বলল না। আল্লাহ বলল, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ও নবী, আমি আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি, জিনা বন্ধ করা আপনার প্রথম দায়িত্ব না, সুদ বন্ধ করা আপনার প্রথম দায়িত্ব না, ঘুষ বন্ধ করা আপনার প্রথম দায়িত্ব না, অন্যায় অপরাধ অত্যাচার অবিচার এগুলো বন্ধ করা আপনার প্রথম দায়িত্ব না। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। তার মানে যে নেতাগুলো নামাজ কায়েম করে তারাই হলো বিশ্বনবী আবু বকর, ওমর আর ওসমান আলীর উত্তরসূরি। ঠিক না ব্যাঠি? আল্লাহ নেতার গুণাগুলি বলতে গিয়ে বললেন, এক নম্বরে আকামুস সালাহ। যারা প্রতিষ্ঠিত হবে, যারা ক্ষমতার চেয়ারে বসবে, যারা নেতা হবে, যারা ইমাম হবে, যারা আমির হবে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক নম্বরে নামাজ কায়েম করা, দ্বিতীয় নম্বরে ওয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত, দ্বিতীয় নম্বরে যাকাত আদায় করা। তার মানে যে নেতাগুলো নামাজের কথা বলে তারাই হচ্ছে আসল নেতা। ঠিক না? যারা নামাজের কথা বলে না, যারা কোরআন সুন্নাহর কথা বলে না, হাদিসের কথা বলে না, ইসলামের কথা বলে না, ইজমার কথা বলে না, কিয়াসের কথা বলে না, তারা মূলত আসল নেতা হতে পারে না। এই নেতাগুলো জাহান্নামে যাবে, মুসলমানদেরকে নিয়ে জাহান্নামে যাবে। ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, যারা নিয়মিত নামাজ কায়েম করবা তোমাদেরকে সফলতা দান করবে কে? আল্লাহ বললেন, শোনো, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ও আমার গোলামেরা, তোমরা যদি নিজেদের নামাজে বিনয়তা অবলম্বন করতে পারো, নামাজে যদি নম্র হতে পারো, নামাজে যদি তোমরা ভদ্র হতে পারো, নামাজে যদি তোমরা সভ্য হতে পারো, তাহলে তোমাদেরকে সফলতা দান করবে কে? আমরা সফল হতে চাই নাকি চাই না? কথা বলেন না কেন? পৃথিবীর মানুষ, নারী হোক পুরুষ হোক, সকলেই সফলতা অর্জন করতে চায়। ঠিক না ব্যাঠিক? আমাদের পৃথিবী সফলতার মানদণ্ড কি দিয়েছে? 10 তলা বিল্ডিংয়ের যে মালিক হবে, সুন্দর একটা স্ত্রী যার থাকবে, গাড়ি বাড়ি যার থাকবে, ক্ষমতা সৌন্দর্য যার থাকবে, অর্থ যার থাকবে, সে সফল। ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহ বলল, না না না, 10 তলা বিল্ডিংয়ের মালিককে আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি না কার গাড়ি আছে,
আমি আল্লাহ দেখি না কার বাড়ি আছে, আমি আল্লাহ দেখি না কার গায়ের রংটা কেমন, কে লম্বা কে বেটে, কে মোটা কে চিকন, কে ফর্সা কে কালো, এটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি যারা নিয়মিত নামাজ আদায় করবে, নিজেদের নামাজে যারা বিনয় হবে, নম্র হবে আর সভ্য হবে, আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। নিজেদের নামাজে বিনয়তা অবলম্বন করার দরকার আছে না নাই?